বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলসের একটি সহজ রেসিপি, চিকেন নুডলস। ঘরে থাকা মশলা দিয়ে আমি এই রেসিপিটি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা রেসিপি বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও মজা করে খাবে, সবাই ছোট বড় সবাই ভালো লাগবে ইনশাল্লাহ। তো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন যাচ্ছি রান্নায়। এখানে নিয়েছি ব্রয়লার মুরগির ব্রেস্টের মাংস, 250 গ্রামের মতো হবে। এটা হাড় ছাড়া মাংস আমি নিয়েছি, আর এরকম পিসেস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এভাবে আমি মাংসগুলো কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলো আমি মশলা দিয়ে মেখে ফ্রাই করে নেব। তো পরিমাণ মতো মশলা দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, লবণ দিচ্ছি 1/2 চামচ। এই মশলাতে আমি নুডলস রান্না শেষ করব, সেজন্য একটু পরিমাণ বুঝিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি ধনিয়া জিরের গুঁড়া 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করেছি 1/4 চামচ সামান্য পরিমাণ। আর আদা রসুনের পেস্ট এখানে 1/2 চামচ আমি ব্যবহার করেছি। এবার এই মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নেব হাত দিয়ে। এবার আমি রান্নায় যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্যানটা গরম হলে আমি রান্নার জন্য তেল দেব, সাদা তেল, সয়াবিন। আর তেল গরম হলে এই মাংসের টুকরাগুলো আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, অল্প আছে এখানে ভাজতে হবে। ভাজার সময় পানি ইউজ করার দরকার নাই এক্সট্রা। মাংসের মধ্যে থেকে যে পানি বের হবে সেই মাংস দিয়ে মাংস সিদ্ধ হবে। যাই হোক, এভাবে আমি মিডিয়াম আছে এভাবে করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি 2টো স্টিক নুডলস নিয়েছি, চিকেন নুডলস। এই 2টো আমি নুডলস এখানে ব্যবহার করব। তো আমি এখানে কাঁচামরিচের কুচি দিচ্ছি 1 মুঠোর মতো, আর পেঁয়াজ দিচ্ছি দুই মুঠোরও বেশি, একটু বেশি দিচ্ছি, খেতে মজা হয় এভাবে একটু পেঁয়াজ বেশি দিলে। আর এখানে 1 বাটি গাজর নিয়েছি, এটা ফ্রোজেন করা গাজর ছিল। সবজির মধ্যে একটা সবজি আমি ব্যবহার করেছি। আর এবার সবজির সাথে মাংসগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। পুরো রান্নাটাই আমার মিডিয়াম হিটে হবে। আর মশলার মধ্যে যে 2টো প্যাক ছিল মশলা, নুডলসের মধ্যে যে 2টো প্যাক ছিল মশলা, সেটা আমি এখানে ভাজার সময় ইউজ করছি। আরও কিছু ইউজ করব রান্নার শেষের দিকে। মশলা, টমেটো সস, আর আমার বাসায় তৈরি করা একটা নুডলস মশলা আছে। তো এভাবে করে এবার আমি ভাজা সবজি মাংসের মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি। এখানে আমার অফ ক্যামেরায় এটা হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। তো নুডলস দিয়ে পরিমাণ মতো আমি পানিও দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এভাবে করেই আমি রান্না শেষ করব, আর পানি দিতে হবে না। তো আমার নুডলসটা এখনও সিদ্ধ হয়নি। তো মাঝখানে আমি নেড়ে দিয়েছি। আর এখানে আমার রান্না শেষ। এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছিলাম, সস অ্যাড করেছিলাম, টমেটো সস অ্যাড করেছিলাম, আর আমার বাসায় তৈরি করা নুডলস মশলা অ্যাড করেছিলাম। এটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। তো আমার নুডলস রান্না শেষ। দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে। এটা হেলদিও বটে। তো ভিউয়ার্স,